শক্তিমান একটা বুদ্ধি দাও। শক্তিমান বুদ্ধি দাও। শক্তিমান বুদ্ধি দাও। ওইসব চিল্লানি বাদ দাও। আরে এই মেন্টাল, জীবনে কি নৌকা দেখেছিস? ফাঁক ফাঁক করে যদি নৌকা তৈরি করি তো সে নৌকা পানিতে চলবে না আকাশে চলবে রে? তুই যদি চপর না এনে দিতে পারিস তোর বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে দিব। ঠিক আছে বাবু। কিরে ফুলকুতা বিষ মিশ দিস নি নাকি? হ্যাঁ বাবু। তো ফলন হয়েছে না কেন? ওই কতক্ষণ লীলা দিলে? কি গো সুরজ ভাই, তুমি যে বুঝলা 2 ঘন্টায় তোমার কাজ হয়ে যাবে, এদিকে আমার 4 ঘন্টা খাটা হয়ে গেল। 200 টাকার লেগে আর কতক্ষণ খাটবো? টাকা কি চিঠি গুড় নাকি রে? কাজটা করি তবে তো টাকাটা নিবি। ও টাকা নয় চিঠি গুড় না, ঠিক আছে তাই বলি কি আমি চিঠি গুড় নাকি? ওদিকে 2 ঘন্টা বলি কাজে নিয়ে আসি, এদিকে 4 ঘন্টা কাজ করা হয়ে গেল, এখনো কাজ ফুরাইছে না। হ্যাঁ, আমি আর তোমার কাজ করতে পারবো না, আমার টাকা ফেলে দাও। শোন রাশিদ, তোর এই গুণের লাগি কেউ তোকে কাজে লাই না। আসলে তুই তো সেলুন টাকা, আর এই গুণের লাগি তুই কোনো কাজ দম ধরে করতে পারিস নি। শুনো সুরজ ভাই, আমি যদি সন্ধ্যে পর্যন্ত কাজ করি না তাও তোমার এই কাজ শেষ হবে না। তুমি আমাকে যা বলি লেস চালা, আমাকে টাকা ফেল দাও, আমি বাড়ি চলে যাবো। ছি 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 ছি, দেশের ঘরে কত মুনিশ আছে, তোর মতন এই বেঈমান মুনিশ তো দেখিনি। এটা কান ধরছি, জীবনেও তোকে মুনিশ নিব না। এটা আমিও পা ধরছি, জীবনে তোর মতন লোকের আমি মুনিশ আসবো না। যা, তোকে আসতে হবে না। শালা মানুষের কোনো বিবেক নাই, আমাকে 2 ঘন্টা খাটাবো বলি আমার জানে ছরাত করে দিল। ওই সুরজের কেউ মুনিশ যাই। হ্যাঁ, তোমার মধ্যে তো গুণে ভরপুর, তোমারও তো দোষ কম নয়। তুমি যে সেলুন থেকে বেরাবো, কোনো কাজ তুমি দম ধরে করতে পারো না। তখন যদি তুমি ওই নৌকার কাজটা ছেড়ে যদি না আসতা, তাহলে আজকে তুমি সাহেবের মতন ইনকাম করতে পারতা। এই 3 বেলা ওই সাহেবের খুঁটা আমাকে দিবি নিত। সাহেবের দাদু না হয় 100 বিঘি বাগান করে থুইকিছিল, সেই গাছগুলাকে খস খস করে কাটছে আর খটখট করে নৌকা তৈরি করে বিক্রি করে দিচ্ছে। আমার দাদু কি আমার লাগি 100 বিঘি বাগান করে থুইকিছে যে ওর মতন খস খস করে গাছ কেটে খটখট করে নৌকা তৈরি করবো? শুনো, ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝতে পারলা তো? আরে সে কথা তো আমিও জানি, কিন্তু নৌকা যে বানাবো কাঠ কই? কেন, আগের বছরের যে নিম গাছের কাঠগুলো ঘরে আছে, ওই দিনে হয় একটা ফাঁক ফাঁক করে নৌকা বানাও, তাহলেই তো হয়ে যায়। আরে এই মেন্টাল, জীবনে কি নৌকা দেখেছিস? ফাঁক ফাঁক করে যদি নৌকা তৈরি করি তো সে নৌকা পানিতে চলবে না আকাশে চলবে রে? শুনো, ওইসব আমি জানিনি, আসলে তুমি খাটার ভয়ে ওইসব বানি বলছো। আচ্ছা জ্বালাই পড়লাম তো। এই শালা মেয়ে ছেলেকে এখন বুঝাবো কি করি? তোমাকে আর বুঝাতে হবে না। কিরে রাশিদ, আজ এবার বৌমা কিসের লেগে তো চিল্লাইছে? কি আর বলবো চাচা, মেয়ে ছেলে মানুষ এখন বলছে ফাঁক ফাঁক করে নৌকা তৈরি করতে। একই সম্ভব? সেই নৌকা কি বিক্রি হবে বলো দিনি? শুনেন চাচা, আপনার ছেলে হচ্ছে একটা আস্ত কুড়ির মাথান, কাজ করার ভয়ে শুধু পালি পালি বেড়ায় আর লোকে দোষ দেখে বেড়ায়। শোনো বৌমা, নৌকা ফাঁক ফাঁক করে গড়ানো যায় না। আচ্ছা রাশিদ, তুই যে কাজ করিস নি বলি তোর বাড়িতে 3 বেলা ঝামেলা লেগেই থাকে, তো কাজ কাম যখন হয়েছে না একটা ব্যবসা তো করতে পারিস। আজকাল কাপড় চোপড়ে ব্যবসা করলে কত লাভ জানিস? এই যে আমার ভাইপো কাপড়ের ব্যবসা করে একবার লাল হয়ে গেছে। কাপড়ের ব্যবসা যে করব, আমার কাছে তো ক্যাশও নাই, কি করব? আরে ক্যাশ লাগবে না, আমি ভাইপোকে বলে দেবো, যা মাল লাগবে লাসিস বিক্রি করে তুই পয়সা দিয়ে দিবি। ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই ব্যবসা শুরু করে দিচ্ছি। যাও বৌমা, তোমরা ঝামেলা করে না, আজান দেওয়ার টাইম হয়ে গেল, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে। এই চল রে সব। হ্যাঁ চল। হাগো, তাহলে আজ কি কটাকার বেচা কিনা করলা? সায়নী, আমার মনে হচ্ছে আমাকে দিয়ে এই ব্যবসা হবে না। সারাদিনে একটা কাপড়ও বিক্রি করতে পারিনি। আব্বা, এই সারাদিনে তুমি একটা কাপড় বিক্রি করতে পারোনি বলছো? তো কাপড় তুমি কিভাবে বেচেছো? কিভাবে আবার বেচবো?
সাইকেলে কাপড়গুলা বেঁধি গোটা দেশ মাই ঘুরে চলে আসনু। একটা কাক পক্ষী কাপড় কিনা তো দূরে থাকলো, কি বেচছি শুধাইলই না। আব্বা তুমি যে কাপড় বেচছো তো তুমি হাঁকতে বলেছো যে তোমার কাছে কাপড় আছে? না, হাক তো দিইনি। এটা ওই ইয়ারের লাগে তোমার কাপড় বিক্রি হয়নি। গোটা দেশ কাপড় নিয়ে ঘুরে বেড়ালে বিক্রি হয়ে যাবে নাকি? ও, তাহলে আমাকে হাক দিতে হইতো। হ্যাঁ, হাঁক না দিলে মানে বুঝবে কি করি যে তুমি কাপড় বেচতে এসেছো? ও, এইবার বুঝতে পেরেছি। তারের লেগে ট্রেনে চা বেচলে ওই চাইটি 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 বলে, আবার ডিম বেচলে বলে ওই সিদ্ধ ডিম আছে, সিদ্ধ ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ডিম। আবার মশলা মুড়ি বেচলে বলে ওই মশলা মুড়ি মশলা মুড়ি মশলা মুড়ি। ঠিক আছে, তাহলে আমিও বুঝে গেলাম। এটা তোমাকে কাপড় বেচতে দি। ওই কাপড় চোপড় লাগো, কাপড় চোপড় লাগো, সস্তা সস্তা কাপড় আছে। এই বলে হাঁক দিতে হবে। ইউ রাইট ম্যান, ঠিক বলেছিস রওশন। আজ থেকে তাহলে আমি ওয়াই করবো। ইয়া ভাই, এবার তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে রওশন, এটা আমি এক্ষুনি সাইকেল ঘুরানু। এই রওশন, ভাত খেয়ে যা। আমি ভাত খাবো না মা। এই কি বললি ভাত খাবি না মানে? ওইসব তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি তোকে ভাত খেতে হবে। মা, তুমি জোর করে আমাকে ভাত খাওয়াছো, খাও, কিন্তু একটা জিনিস তুমি আমাকে জীবনেও খাওয়াতে পারবে না। কি খাওয়াতে পারবো না? কি আমার বারবি? তুই আবার বিখাবি? থামবি, খাওয়াচ্ছি। এই রওশন, ভাত খেয়ে যা। এই পালাস নিয়ে তো ভাত খেয়ে যা। মা, আমি সিনটার বাড়িতে বেড়াতে গেলাম, ওইখানে চারটি খেয়ে নেবো। ওই বাচ্চো কাপড় চোপড়, বাচ্চো কাপড় চোপড়, ওই কাপড় চোপড়, সস্তা সস্তা কাপড় চোপড়। ও ভাই, দাঁড়াও দাঁড়াও, কাপড় নিবো। হ্যাঁ হ্যাঁ ভাবি, আসছি আসছি। ভাই, এই কাপড়টার কত দাম? এটা 350 টাকা। না ভাই, 350 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, 300 টাকা হলে নিবো। ভাবি, আর 10টা টাকা ধরে দাও, এই শাড়িটা 300 টাকাতেই কিনা। ঠিক আছে, তাহলে আমি 310 টাকাই দিচ্ছি। এলো ভাই। ওই বাচ্চো কাপড় চোপড়, বাচ্চো কাপড় চোপড়, ওই সস্তা সস্তা কাপড় আছে, বাচ্চো কাপড় চোপড়। শক্তি শক্তি শক্তিমান 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 শক্তিমান। বাবা, তুমি আবার শক্তিমানের ড্রেস পরেছো। শক্তিমানের ড্রেস পরলে কি শক্তিমান হওয়া যায়? শক্তিমানের ড্রেস পরলে শক্তিমান হওয়া যায় না, কিন্তু জ্ঞান বুদ্ধি বেড়ে যায়। তাই এই শক্তিমানের ড্রেস পরে কি এত জ্ঞান অর্জন করেছো? দেব দিন আমাকে একটা জ্ঞান। এই যে এত ঠান্ডা লাগছে, তা আমি কি করলে এত ঠান্ডা কমবে? শিখ শিখ শিখ। শক্তিমান একটা বুদ্ধি দাও। শক্তিমান বুদ্ধি দাও। শক্তিমান বুদ্ধি দাও। ওইসব চিল্লানি বাদ দাও।
শীত লাগছে আর ফালতু কথা বলছিস যতই সব। শোনো শুনো সিনথিয়া, তুমি হলে লেপ, আমি হলাম কম্বল। তোমাকে না দেখলে বের যায় আমার অম্বল। হ্যাঁ, ওই হিয়ালি জানো, তুমি আর কিছু জানো না। শক্তিমানের দেশ কিনে একবারে হিয়ালি রাখাছে। একদিন বসো বসে আমার সাথে আগুন পোয়াও, নালে তোমার শীত লেগে যাবে। তোমার সাথে পোয়াতে পারি আগুন, যদি তুমি আমাকে খাওয়াতে পারো পুরা বেগুন। শোনো রওশা, তুমি কথা কথায় সবসময় বলছো ছন্দ। আজ থেকে তোমার সাথে আমার বেড়ানি বন্ধ। সিনথিয়া, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? ঠিক আছে যাও, তুমি যখন আমার সাথে বেড়াবাই না, তখন আমিও আর এখানে থাকবো না। শক্তিমান, 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 শক্তিমান। ওই বাচ্চা কাপড় চোপড়, বাচ্চা কাপড় চোপড়, ওই সস্তা সস্তা কাপড় আছে, বাচ্চা কাপড় চোপড়। ওগো, তুমি তো আমাকে সবসময় কাপড় চোপড় কিনে এনে দিয়েছো, চোপড় তো কিনে দাওনি। ওই দেখো, ওই লোকটা চোপড় বেচছে, একটা চোপড় কিনে দাও না, কেমন জিনিস দেখি। আরে ওইটা হচ্ছে কথার মানান, চপড় বলি কিছু হয় নাকি? ওই লোকটা বলছে হয় আর তুমি বলছো হয় না। খো চলো ওই লোকটার কাছে, আমি দেখছি হয় কি হয় না। বাচ্চা সাড়ে শাড়ি আছে, ব্লাউজ আছে, ব্ল্যাঙ্কেট আছে। ও লোকটা, শুনো শুনো। হ্যাঁ হ্যাঁ আসছি। বলেন কি লাগবে? তোমার কাছে কাপড় চোপড় হবে? হ্যাঁ আমার কাছে কাপড় চোপড় হবে তো, বলেন কি কাপড় লাগবে? কাপড় না, আমি চোপড় নেব। চোপড় কাপড় তো আমার স্বামী আমাকে ডেলি এনে দেয় ভালো ভালো। চোপড় কোথায় পাবো? চোপড় তো নাই। এই বদমাইশ, চোপড় নাই তো তুই কাপড় চোপড় চোপড় করছিস? আমার বউ তো চোপড় লোয়ার লেগে বায়না ধরিছে। হ্যাঁ আমি বায়না ধরেছি, আমার চোপড় লাগবে। তুমি যখন চোপড়ের কথা বলেছো, শিগগিরই আমাকে চোপড় দাও, না হলে আমার স্বামীর কিন্তু রাগ খারাপ, তোমাকে এক্ষুনি গুলি মেরে তোমার খুলে উড়ে দিবে। আরে শালা কি বিপদে পড়নু, সেই কথাই বলে না, ভালো ছিল তাতি তাঁত বইনি, কাল হইলো তার এড়ি কিনি, তা আমার হইলো সেই জো। রে শিগগিরই চোপড় বের কর, নাহলে এক্ষুনি গুলি মেরি তোর খুলে উড়িয়ে দিব। ও হ্যাঁ হ্যাঁ বাবু, আপনারা তো চোপড় লিবই বলছেন, তো চোপড়ের তো মেলা দাম, আমি গরিব মানুষ তাই ওই মাল থুইতে পারিনি। যে আমাকে অর্ডার দেয় তাকে আমি চোপড় এনে দিই। আপনারা যদি নেন আমাকে অর্ডার দেন, আমি এক সপ্তাহের মধ্যে আপনাদের খেয়ে নিয়ে দেবো। ওগো, তুমি চোপড় অর্ডার দিয়ে দাও। আমার বোধ যা জ্বালা, এ না কিনতিলে তো শুনবেও না। ঠিক আছে তুই বল চোপড়ের দাম কত আর কত টাকা বায়না দিতে হবে? শুনেন, ওই জিনিসের দাম 1 লাখ টাকা, আর 50,000 টাকা অ্যাডভান্স না দিলে আমি ওই জিনিস এনে দিতে পারবো না। ওগো, তুমি তাড়াতাড়ি ওকে 50,000 টাকা দিয়ে দাও। এখন আমি বউকে কি করে বুঝাবো যে চোপড় বলি কিছু হয় না? বউ তো এই চোপড় না হলে শুনবেও না। ওগো, তুমি কি ভাবছো? টাকাটা লেসি দাও। শোন, তোকে 50,000 টাকা দিলাম বটে, তুই যদি চোপড় না এনে দিতে পারিস তোর বুক গুলি দিয়ে ঝাঁঝরা করে দিব। ঠিক আছে বাবু, আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দেন, আপনাকে আমি চোপড় এনে দিব। ঠিক আছে, তোকে 1 সপ্তাহ সময় দিলাম। এই চলো তানিয়া। সায়নী, এই 50,000 টাকা ঘরে রাখো, এই 50,000 টাকা দিয়ে আমার মধ্যখানা দিও। কেন গো, কি হলো? তুমি এই কথা বলছো কেন? একে বলছি আমি সাদে, আমার হাদে, এই দাম কাপড় চোপড় বেচতে গিয়ে আই হইলো।
কি করবা? কি আবার করবো? চোপড় দেখতে পারবো না, তাহলে আমাকে মরতে হবে। ওগো চুপ হো, চুপ হো। আব্বা, আমি তোমার কাছে আইছি আব্বা। চুপ হো গো, আপনি ঠিক হয়ে যাবে। তোমার ছেলে তোমার কাছে আইছে আব্বা। চুপ হো। আব্বা তুমি কাঁদো না তো, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও, আর তুমিও একটু ঠান্ডা হও। ইয়া, একটা যুক্তি পেয়ে গেছি আব্বা, কাছে এসো। বাবু আমি চলে এসেছি। ও চলে এসছি, তাহলে দে আমার টাকাটা ঘুরে দে, আর আমার বোর সাথে একটু পা ধরে ক্ষমা চাইলে, যে চোপড় ফোপড় কিছু হয় না বলি। আরে চোপড় মোপড় হবে না কেনে? আমি তো চোপড়লি চলে এসেছি, আর আমি পাদরি ক্ষমা যাবো কেনে? কি চোপড়লি চলে এসছি মানে? কই দেখি দিনি। বাবু আপনি তো 50,000 টাকা অগ্রিম দিয়েছিলেন, মালের দাম তো 1 লাখ টাকা, তাহলে আর বাকি টাকাটা দেন। আরে আমার চোপড় চলে এসেছে, কই দাও দাও দাও। সে চোপড় আমি দিচ্ছি, আপনার স্বামীকে বাকি টাকাটা দিতে বলেন। কি গো তুমি দাঁড়াদাঁড়ি মুখ কি দেখছো? তাড়াতাড়ি দাও টাকা। বের কর তো চোপড় দেখি। শুনেন, চোপড় আমি বের করবো, তার আগে আমার কথাটা শুনিলেন। এই চোপড় সেই ব্যক্তিই দেখতে পাবে যে বিয়ের আগে প্রেম টেম করেনি। বিয়ের আগে যদি কেউ কাউকে প্রেম করে থাকে, তাহলে কিন্তু সেই চোপড় দেখতে পাবে না। পরে যেন আবার আমাকে দোষী করেন না। এই শালা আবার কি পাদে পেললো রে? এই এই দেখেন বাবু চোপড়, ধরেন বাবু ধরেন। আরে শালা কি বিপদে পড়লু, এত কিছুই দেখা যাচ্ছে না। এখন যদি বলি যে চোপড় দেখা যাচ্ছে না, তাহলে তো বউ জেনে যাবে যে আমি বিয়ের আগে প্রেম করতু। বাহ, চোপড় তো দারুণ লাগছে কে তানিয়া, তোমাকে এই চোপড়ে দারুণ মানাবে। তানিয়া ধরো ধরো ধরো। বাহ, চোপড়টা তো খুব সুন্দর। ভাঁজ করতে ভাঁজ করতে। যাক, ওরা যা করছে করছে, আমি কেটে পড়ি। দামি জিনিস তো, যাও সাবধানে থাও গা, নাহলে আবার কে কখন চুরি করে নিবে। আমি না হয় আই বুড়ো কালে একটা প্রেম করি শুনু, তাই ওজন ধরা পড়ে যাবে বলি আমি মিথ্যে করে বুন্নুদের চোপড় দেখতে পাচ্ছি। আমার বউ কেন মিথ্যে বললো? আমি না হয় আই বড়তে একজনের সাথে প্রেম করেছিল বলি মিথ্যে করে বললো যে কি সুন্দর লাগছে চোপড়টা, কিন্তু আমার স্বামী কেন বললো যে চোপড় দেখতে পাচ্ছি। না, আমাকে তো পরীক্ষা করে দেখতেই হবে যে ও আসলেই চোপড় দেখতে পাচ্ছে না প্রেম করেছিল সেটা ঢাকার লেগে মিথ্যে কথা বলছে। হাগো তানিয়া, এত টাকা দি চোপড় তো কিনলা, তুই একবার পরি দেখো দেখি কেমন লাগছে দেখি। বাক্সতে তো কাপড় চোপড় কিছুই নাই, আমি মিথ্যে করে ধরা পড়ার ভয়ে বলেছি যে চোপড় দেখতে পাচ্ছি। এখন যেই জিনিস নাই সেই জিনিস আমি কি করে পরবো? কি গো এখনো শুই থাকলা যে? অত দামি চোপড় আমি এখন পরে কি করব? একবারে মাদের বাড়ি যাব সেদিন পরবো। শুনো, আমি এত টাকা দিয়ে চোপড় কিনে দিয়েছি, তোমাকে চোপড় এক্ষুনি পড়তে হবে। দরকার হয় তোমার মায়ের বাড়ি আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, তুমি চোপড় পরি বেড়াও। এত মহা যন্ত্রণা হয়ে গেল, এই চোপড় পরলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। এই মিনসি, যে জিনিস নাই সেই জিনিস আমি কি করে পরবো? তাহলে তুইও আগে বুঝতে পেরেছিলি যে আর চোপড় টোপড় কিচ্ছু না, কাপড়ওয়ালা আমাদেরকে ঠকি খাচ্ছে। আমিও বুঝতে পেরেছি না মানে? ও তাহলে তুমিও বুঝতে পেরেছো?
দেখছিলা ওই বাক্সতে কাপড় চোপড় কিছু ছিল না? ও মিথ্যে কথা বলছিল। তা তুমি যে বুঝতে পেরেছিলা তাহলে টাকাটা দিলা কেনে? সে কথা আর শুনিসনি, আমিও তো আইবুড়ো কালে একটা প্রেম করেছিনু। তোর ভয়ে ধরা পড়ে যাবো বলি আমি মৃত্যু করে ফেলেছি। আমি চোপড় দেখেছি। লাও তুমিও প্রেম করতাম, আমিও প্রেম করতাম। ঘরে ঘরে ডাকবার পর খেউলা লাভ নাই। সদবোধ নাই হইলো প্রেমটা। সে আইবুড়ো কালে যা করেছিলি সদবোধ হয়ে গেল, কিন্তু আমার ওই 1 লাখ টাকার কি হবে তাই বল। দেখো এখন ওই টাকালি ভজাভজি করতে গেলে আমরা যে বিয়ের আগে প্রেম করতো এটা লোকে জেনে যাবে। আর এই পাড়ায় তোমার একটা মান সম্মান আছে। তুমি কি চাও এই টাকার লেগে তোমার মান সম্মানটা যাক? তাইলে আর কি করবো, মনের বিষ মনেই থাক, চ ঘুমাই।